মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ব্লগস। এপিসোডগুলো কেরম লাগছে নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করছি ডেলি আপডেট দিতে। তো আজকে বেসিক্যালি আমার নতুন ফ্ল্যাটে ইলেকট্রিসিটির কাজ হচ্ছে। এই যে আমি এজরা স্ট্রিটে গিয়ে এত লাইট কিনে এনেছি, আর এই যে এত ইউনিটগুলো যে তৈরি হয়েছে, তোমরা যেগুলো দেখোনি এখনো অবশ্যই, বাট সেই সমস্ত কানেক্টিভিটি মানে আলোর কানেক্টিভিটি সব কিছু আজকে হচ্ছে। আর পুরো 24 আওয়ার্স ধরে কাজ চলবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা 24 আওয়ার চ্যালেঞ্জ করবো, কারণ আমরা তো আর ইলেকট্রিসিটি কানেক্ট করবো না, আমরা কানেক্ট করতে গিয়ে নিজেই কানেক্ট হয়ে যাব। তো বেসিক্যালি যেটা করবো সারাদিন ধরে সেটা তোমরা দেখতে পাবে। চলে এসেছি ফ্ল্যাটে। এখানে এসে আমার সাদা জামাটার মধ্যে এমন নোংরা লাগলো যে বাধ্য হয়ে কালো এই টপটা চেঞ্জ করতে হলো। আর বেশ ঠান্ডাও লাগছে, আজকে আবার জব্বর ঠান্ডা পড়েছে। তার জন্য আজকে আমি সকালের ব্রেকফাস্টে যেটা করব সেটা হচ্ছে রামেন। আই থিঙ্ক পুরো শীত চলে গেছে, আমি একদিনও রামেন খাইনি। আমাদের দুপুরের লাঞ্চটা আমি এই যে এখানে করে নিয়ে এসেছি। রামেনটা খাচ্ছি সেটা হচ্ছে শিন রামিয়ন নুডলস, শিন রামেন। তো জলের মধ্যে আগে দিয়ে দিই। বহু বছর বাদে রামেন। এটা হচ্ছে ডিহাইড্রেটেড ভেজিটেবলস, আর এটা হচ্ছে মশলা। এখানে লেখা থাকে যে এটা খুব স্পাইসি, এই যে গরমেট স্পাইসি, বাট ট্রাস্ট মি শিন রামেন একদম ঝাল লাগে না। মানে এটলিস্ট আমি যত লেভেলে ঝাল খাই আমার ঝাল লাগে না পার্সোনালি। এই কাঁটা চামচটা দিয়েই বানাই। এটা হোক সিদ্ধ, হালকা সিদ্ধ হয়ে জলটা একটু কমিয়ে দেবো, তারপর মশলাটা দেবো। নয়তো না জলটার মধ্যে মশলাটা বেশি লিকুইডই হয়ে যাবে আর রামেনের মধ্যে গ্রিপ করবে না। লিমিটেড জায়গাতেই আমি এখন শুট করছি, ডাইনিং স্পেস আর বারান্দাটুকু আর মায়ের রুম, ওই পাশের রুমটা জাস্ট, নয়তো কি। তো তার মধ্যেই খেতে হচ্ছে। লেটস ট্রাই। বহুদিন বাদে এরকম শিন রামিয়ন খাচ্ছি। আর এরকম শীতকালে না ঠান্ডায় এরকম গরম গরম রামেন খেতে খুব ভালো লাগে। সুপি বানাইনি, ড্রাই বানিয়েছি কারণ কোনো ভেজিস ছিল না। চাটা বানিয়ে আনলাম। এই যে দিনের মধ্যে 100 বার করে চা খাই না, এটার জন্যই আমার সবচেয়ে যেটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে দাঁতের উপর স্টেন পড়ে যায়, বিশেষ করে গ্রিন টি অ্যান্ড কফি। আর আমি তো চায়ের থেকে বেশি কফি খাই, সো ইট হ্যাপেন্স আ লট। তার মধ্যে ফুড চ্যালেঞ্জেস, খাবার দাবার তো লেগেই থাকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি যে আমি যেন প্রত্যেক দিন অ্যাটলিস্ট প্রপার 2 মিনিট ধরে দাঁত মাজি। কিন্তু আমি যদি নর্মাল ব্রাশ দিয়ে দাঁত মাজি না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ আ ট্র্যাক অফ দ্য টাইম লাইন। তার জন্য আমি আমার দাঁত মাজার রুটিনে প্রায়ই ব্যবহার করি আগারোর এই কসমিক প্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশটা। এই ইলেকট্রিক টুথব্রাশটাতে আছে সুপিরিয়র সনিক টেকনোলজি, যেটা জেনারেট করে 40,000 স্ট্রোকস পার মিনিট, ডেমোলিশিং ডিপ টুথ ডার্ট এফেক্টিভলি। মানে আপ টু 99% প্লাক তো রিমুভ হয়। এছাড়া গাইস এর সাথে পেয়ে যাচ্ছ 5টা 2-পয়েন্ট ব্রাশ হেডস, যেটা ডিজাইন করা হয়েছে টু ফিট দ্য টোপোগ্রাফি অফ দ্য টিথ perfectly. একটা Interdental brush head পাচ্ছ, which is perfect for cleaning in between teeth and extremely hard to reach areas. এই টুথব্রাশটার সাথে আসে একটা ক্যারিং কেস, which is perfect for storage as well as travel friendly. এই ব্রাশটা হচ্ছে IPX7 ওয়াটারপ্রুফ, মানে এটাতে ইজিলি জলের তলায় ব্যবহার করতে পারবে, ধুতেও পারবে। এতে আছে একটা স্মার্ট টাইমার, যেটা রিমাইন্ড করে টু মুভ টু দ্য নেক্সট ব্রাশিং এরিয়া আফটার এভরি 30 সেকেন্ড। এছাড়া একটা 2 মিনিটের অটো শাট অফ ফিচারও রয়েছে। 5টা ডিফারেন্ট ক্লিনিং মোড। প্রথমেই হোয়াইট মোড, which is effective to remove surface stains. ক্লিন মোড, যেটা ডেলি বেসিস দাঁত পরিষ্কার করার জন্য পারফেক্ট। সেন্সিটিভ মোড ফর ডেলিকেট গামস। পলিশ মোড, যেটা দাঁতের শাইনকে এনহ্যান্স করে। অ্যান্ড মাসাজ মোড, যেটা সুদ অ্যান্ড কমফর্ট করে সেন্সিটিভ গামকে। আছে একটা লং লাস্টিং ব্যাটারি উইথ ইউএসবি রিচার্জ। 4 ঘন্টা ফুল চার্জ করে নিলে এটা লাস্ট করবে আপ টু 25 ডেজ। তোমরাও
যদি এরকমই একটা ইলেকট্রিক ব্রাশ ট্রাই করতে চাও তাহলে অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডু চেক আউট। চাটা খাই তারপর যাচ্ছি। ইলেকট্রিসিটির লোক এসে এখানে টিভিটা ফিট করে দিয়েছে, এখন ওই বোর্ডে কানেকশন হচ্ছে। কম্পিউটারের যে প্যানেলটা আছে ওখানটা অলরেডি কানেকশন করা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো বোর্ডগুলো সব লেগে গেছে, আমার টিভিটাও লেগে গেছে। তো গাইস আমাদের ওয়াও, এটা হচ্ছে ট্র্যাক লাইট। এই লাইটটা আমি নতুন কিনেছি, এটা এজরা স্ট্রিট থেকে আমি যেদিন গেছিলাম মার্কেটিং করতে আমি নিয়ে এসেছি ট্র্যাক লাইটটা। এই যে ব্যাপারটা দেখছো এটা হচ্ছে ট্র্যাক যার মধ্যে লাইটটা লাগে। তো আমি এল শেপে দুটো ট্র্যাক লাগবে, লাইটগুলো হোয়াইট কালারের, অসাধারণ দেখতে। এই হচ্ছে, এই দেখো স্টেজ লাইটের মতো দেখতে এরকম। আর আমি কালোটা নিইনি, আমারগুলো সবকটাই হোয়াইট। কিচেনের ইন্টেরিয়র হয়নি, তো আমরা জাস্ট লাইটিংটা করছি ফার্স্টে। ডাইনিং আমরা কোনো ফল সিলিং করছি। তো গাইস আমার ভাইয়ের হাতে যে লাইটটা দেখছো এটা হচ্ছে একটা সেন্টার 3 tier লাইট। ইট ইজ অলমোস্ট গিভ ইউ দ্য ভাইব অফ আ chandelier but without overcrowding it. Chandelier is very common. I wanted something lighter and aesthetic. This will give you the perfect warmth. দারুণ লাগছে, ব্যাস ব্যাস আর না তুলবে না। তো চলেছে দ্য মোস্ট স্কেরি পার্ট, দ্যাট ইজ ফিটিং দ্য মিরর। এই যে টাইলটা দেখছো তোমরা আই থিঙ্ক শর্টসে জানো যে এই টাইলটা ওয়াজ প্রিটি কস্টলি। তো প্রত্যেকেই খুব সাবধানে এখানে টাইলটা ফুটো করছে, বিকজ পিস বাই পিস এটাকে অর্ডার দিয়ে আনানো হয়েছে, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট, ফুটোটা যেন হয়ে যায় আর মিররটা যেন বসানো। আমরা এখন লাঞ্চটা খেয়ে নেবো, বন্ধু আছে ওরাও লাঞ্চ করতে গেছে, তো এই ফাঁকে ভাবলাম আমরাও লাঞ্চটা করে নিই। আজ তো ভাত আছেই, দেখো সারাদিন যতই এই ঠান্ডায় রামেন খাই, মোমো খাই আর যাই খাই, ঠিক ভাত না খেলে আমার জমে না। ওকে, ভাত হচ্ছে মাস্ট, একবেলা ভাত না খেলে আমার মনে হয় কি একটা আমি খাইনি। আচ্ছা লাঞ্চে কি কি আছে আমি বলছি। আজকে আছে ভাত, তার সাথে আমি যতদূর জানি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আছে, যেটা আমার বেশ ফেভারিট। তো গাইস এই হচ্ছে ডাল, মুগ ডাল, কাঁচা লঙ্কা আমরা একটুখানি সাইডে নিয়ে নিই, অর্ধেক আমি খাবো অর্ধেক খাবে আমাদের চালতা মানে বর্ষা। এই হচ্ছে আমাদের সবজি পাঁচমিশালি। এটা হচ্ছে আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল, যেটা আমরা পরে খাওয়ার আগে নেব, ঠিক আছে? না কেন আমি ডালটা দিয়েছিলাম, এখন আমার ডাল খেতে ইচ্ছে করছে না। গালাগালি দিল মানে গালে কামড় পড়লো। পেটিও পছন্দ করি বাট আই প্রেফার গাদা, কাটারা চিবিয়ে খাই বলে। ভাই সব ফুলকপিতে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে বলে, গরম থাকলে আরো ভালো লাগতো। আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এখন এখানে কফি বসিয়েছি। এই যে বার্তনটা দেখছো না, এটা আমার খুব ফেভারিট একটা বার্তন। অ্যাকচুয়ালি আমার বাপি অনেক গিফটস পেত, তো এই বার্তনটা আমাকে দিয়েছিল, এটাই আমি এখন থেকে কফির জন্য ইউজ করব। কি সুন্দর একটা লিড আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু পারফেক্ট সাইজ কফি বা চা বা ডিম বানানোর জন্য। খালি যেটা প্রবলেম হচ্ছে এই হ্যান্ডেলের গোল্ডেনটা খারাপ হয়ে গেছে, তো আমার কাছে স্প্রে পেনটা আছে, কফিটা হয়ে যাক আমি ঠিক করে দেবো স্প্রে পেন দিয়ে গোল্ডেনটা। দুটো হ্যান্ডেলের গোল্ডেনটা জাস্ট খারাপ হয়ে গেছে, যে অর্ধেক কফি ফেলে দেওয়া হলো দুধে সরে আমি খাই না। 20 টাকা দিয়ে এই ঝুড়িটা কিনেছি, আর বুঝতেই পারছো এখন অবধি কিচেন হয়নি, তো আমাদের এখন যতটা পারবো দোকান অবস্থাতেই রাখতে হবে। এটাও থাকবে কারণ এটা গ্রিন। ফাইনালি আর কফি, আমাকে একটু ডিআইওয়াই করতে হবে, আমার এই কফি হয়ে যাবে। আপাতত আমি মাজবো। এটা হচ্ছে গোল্ডেন স্প্রে, ফুল পয়সা ওসুল করেছি আমি স্প্রেটা দিয়ে। ইয়েস ইয়েস,
देखने से दुनिया न हम दिल में मुस्कुराते हैं, दिल में गुनगुनाते हैं। তো গাইস আমি কিনে এনেছি এই জব্বর সাইজের কাটলেটটা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা চিকেন কাটলেট। এটাকে ভাঙলে বুঝতে পারবো ব্যাপারটা কি। পুর দেখতে পাচ্ছি, তার সাথে চিকেন ব্রেস্টটাকে আই থিঙ্ক ফ্ল্যাট আউট করে এটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। নট ব্যাড, লুকিং নাইস। বাইরের লেয়ারটা তো একটু মোটা মনে হচ্ছে এমনিতে দেখে, বাট খেলে বুঝতে পারবো কোয়ালিটিটা কিরকম। কি হলো? ভালো লাগছে না, একটা খুব মোটা। চিকেনটার মধ্যে না খুব ভালো করে মশলা মাখানো হয়নি, মানে রসুন কম আছে, ঝাল কম হয়েছে, ধনেপাতার কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর চিকেনটা না একটু ফ্রাই হতো। আমার কেমন একটা গন্ধ লাগছে, আমি খেতে পারবো না, ভালো লাগে না, সত্যিই ভালো লাগছে। একটু ট্রাই করে দেখ, এদিকে এসে ক্যামেরার সামনেই ট্রাই কর, তার তুই বুঝতে পারবে। ট্রাই কর, আমি এটা ট্রাই করবো। তো গাইস আমি বর্ষাকে রাখছি ফর আ সেকেন্ড ওপিনিয়ন। ট্রাই কর। তো গাইস আমি একটা ললিপপ এনেছি, ওটা ট্রাই করছি। এটা ভালো। লোকে ডবল কোট করে, আমরা ট্রিপল কোট করে দিয়েছে। ভালো লাগছে, ট্রিপল কোট করে মনে হচ্ছে না টেস্ট লাগছে না। আর ভেতরে না মশলাটা দেয়নি সেরকম। চিকেনটা দেখ কেরকম একটা সিদ্ধ ফিল হচ্ছে না, চিকেনটার মধ্যে কোনো টেস্ট বা ফ্লেভার ফিল হচ্ছে না। এটা ভালো। দ্য ললিপপ ইজ গুড। দাঁড়া, তো খোসা খাই না, নিয়ে এলাম। এটা ভালো। এই কারণে বলে যে দোকানের যেটা স্পেশালিটি সেই দোকান থেকে সেটাই খেতে হয়। এটা ইন্ডো চাইনিজ দোকান, এখান থেকে ইন্ডো চাইনিজ খাবার খেলেই ভালো হবে। কারণ ফ্রাইড রাইসটা দারুণ ছিল। বর্ষা দুপুরে ফ্রাইড রাইস খেয়েছে দোকান থেকে, খুব ভালো হয়েছে। না, বর্ষা বিকেলে ফ্রাইড রাইস খেয়েছে, যেটা খুব টেস্টি ছিল। আমি খাইনি বলে আমি তোমাদের শো করিনি। চিকেন ড্রামস্টিকটা সত্যিই ভালো, বেশ ফ্লেভারফুল, হালকা ঝাল ভালো মতো সুন্দরভাবে ফ্রাই হয়েছে। লেয়ারের ওপরে লেয়ারটাও খুব একটা মোটা না, বেশ ভালো চিকেন আছে ড্রামস্টিকটাতে। অনেক জায়গায় থাকে না ড্রামস্টিকে কোনো মাংসই থাকে না, এরকম নয়, প্রপার মাংস আছে। নাইস। কাটলেটটা ভালো লাগেনি। আমার হয়নি, তোমার তো হয়েছে। কিছু এডিটই হয়নি, অনেক এডিট আছে পরে। হিন্দিতে এডিট না করলে আবার গ্যাপ হয়ে যাবে। কাটলেটটা নিয়ে খুব দুঃখ হলো, এত সুন্দর দেখতে ছিল, আমি খুব আশা করে এনেছিলাম। 50 টাকা নষ্ট হলো আমার। রুমটা এখন অনেকটাই ন্যাড়া, কারণ দেখো এর মধ্যে কোনো বই নেই, সব শিফট হয়ে মানে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি, নয়তো কি জানলায় পর্দা নেই, ন্যাড়া। আমার যে চেয়ারটা, মানে এই যে চেয়ারটা যেটাতে বসে আমি লিটারালি এডিট করি, চেয়ারটার এত বাজে অবস্থা। আমি যদি এরম করে খেলি না, চেয়ারটা লিটারালি ভেঙে পড়ে যাবে। সো খুব শোচনীয় অবস্থায় আমি কাজ করছি, কিছু করার নেই। বাট আপাতত আমি এই বাড়িতে চলে এসেছি। রাতে আমি আর কিছু খাচ্ছি না, কারণ ওই মুড়ি খেয়ে আমার পেট পুরো এত অবধি ভরে গেছে। আর আমি না এসব ভাজাভুজি খুব একটা নর্মালি খাই না, তো শুকনা থাকলে। তো আজকে চপ খেয়ে আমার বেসিক্যালি আরও অ্যাসিডিটি লাগছে, অ্যাসিডিটি।
ব্লোটিং ফিল হচ্ছে। আমি হয়তো নাইট ক্রিমটা লাগাচ্ছি, বলে দিচ্ছি কোনটা লাগাচ্ছি, আমি জানি তোমরা জিজ্ঞেস করবে। অল অ্যাজ গুড অ্যাজ নিউ, এটা আমাকে একটা ইনস্টা স্টোর পাঠিয়েছিল, অ্যান্ড বেসিক্যালি আই অ্যাকচুয়ালি লাইক দ্য ওয়ে ইট ওয়ার্কড। ওকে, it definitely reduces dark spot and it gives a natural glow, যেটা আমার ভালো লেগেছে। তো যেটা আমার ভালো লাগে সেটাকে আমি কন্টিনিউ ইউজ করি, লাইক মাই পন্ডস হাইড্রা মিরাকল। এটাকে আমি প্রথম ইউজ করেছিলাম থ্রু আ স্পন্সর, নো ডাউট। তারপর আর স্পন্সর করেনি, আমি নিজেই ইউজ করছি। আই উইল বি গ্ল্যাড যদি স্পন্সর আবার পাঠায়, বাট পাঠায়নি। আমি শীতকালে আমার স্কিন খুব ড্রাই হয়ে যায়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। অবভিয়াসলি এখন এইসব আপডেটেড সিরিজ আসবে নো ডাউট, তো তোমরা লাইক দিলেই তো পাবে, নয়তো পাবে কি করে। আর শর্টসও আসবে যেখানে হয়তো ফুল ট্রান্সফরমেশনগুলো কিছুটা হলেও পোস্ট করবো নো ডাউট। একটু টাইম লাগবে ওগুলো, ঠিক আছে, কারণ বুঝতেই পারছো আমার দুটোই হাত আর প্রচুর কাজ। সো ওয়ান উমেন আর্মি, রাইট, অল দ্য ওয়ার্ক। তো আমি না করলে আর কেউ করবে না। সো বেসিক্যালি একটু তাই টাইম লাগে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। পুরো